তো ভাই লোক, সাইয়ার নামে একটা মুভি থ্রুই একটা ভাইরাস রিলিজ হয়েছে, যে ভাইরাসটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আর যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের ভেতর আলাদা আলাদা সিমটমস দেখা যাচ্ছে। কেউ থিয়েটারের মধ্যেই ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ থিয়েটারের মধ্যে কেঁদে ফেলছে, কেউ নিজের গার্লফ্রেন্ডকে কোলে তুলে নাচছে, কেউ ভাই ওখানে কুত্তার মতো চিল্লাচ্ছে। তো আলাদা আলাদা ধরনের সিমটমস দেখা যাচ্ছে এই সাইয়ারা ভাইরাসের। আর এই ভাইরাসটা কতটা খতরনাক সেটা জানার জন্য আমাকেও এই মুভিটা দেখতে হয়। অ্যান্ড ভগবানের কৃপায় আমি আপাতত সুস্থ আছি, যে কারণে ভিডিওটা বানাতে পারছি। সো এই ভাইরাসের স্টোরিটা নিয়ে যদি কথা বলি, তাহলে একটা টিপিক্যাল লাভ রোম্যান্স মুভি হচ্ছে এইটা, যে ডাইরেক্ট করেছেন মোহিত সুরি। অ্যান্ড তুমি যদি মোহিত সুরির এর আগে কোনো মুভি দেখে থাকো তো তুমি ডেফিনেটলি জানো যে মুভির ভেতরে একটা টুইস্ট থাকে, অ্যান্ড এটার ভেতরে আছে, বাট আমি সেই টুইস্টটা রিভিল করবো না, তাহলে তোমাদের জন্য সেই জিনিসটা স্পয়েল হয়ে যাবে। বাট আমি উইদাউট স্পয়লার এই স্টোরিটা যদি হালকাভাবে বলি, তাহলে এখানে যে হিরো, তিনি একজন ছোট সিঙ্গার, তার স্বপ্ন হচ্ছে বড় সিঙ্গার হওয়ার, বাট সাডেনলি তার লাইফে একদিন চলে আসে একটা কিউট মেয়ে। অ্যান্ড তারপরই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। অ্যান্ড তারপর মুভির ভেতর কি হয়েছে সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই মুভিটা ওয়াচ করতে হবে। তুমি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকো, তো তুমি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানো তো। কারণ যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানে না, তারা ভবিষ্যতে কি রেসপন্সিবিলিটি উঠাবে। বাকি এই মুভি ভালো দিক নিয়ে যদি কথা বলি, তাহলে ডেফিনেটলি আমি পারফরমেন্স নিয়ে কথা বলবো। সো এই মুভির হিরো মানে আহান পান্ডে, উনি এই মুভির মধ্যে একটা সলিড পারফরমেন্স দিয়েছেন। সেটা তুমি ডায়লগ ডেলিভারি বলো, ইমোশনাল সিন বলো, বা অ্যাকশনই বলো না কেন, প্রতিটা জায়গাতেই উনি একেবারে তাগড়া লেভেলের পারফরমেন্স দিয়েছে। কেউ ওনার অ্যাক্টিং এর ত্রুটি খুঁজে বার করতে পারবে না। আর সেখানে যদি এই মুভির হিরোইন মানে আনিত ওয়াড্ডার কথা বলি, তাহলে উনি নিজের কিউট ফেস দিয়ে একটা কড়ক লেভেলের অ্যাক্টিং করে দিয়েছেন। অ্যান্ড বিশেষ করে মুভির ভেতরে একটা চাকুওয়ালা সিন আছে, ওকে, সেইখানে ভাই যে জবরদস্ত লেভেলে অ্যাক্টিং করেছে, ওইটা ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো। বাকি দুজনের পারফরমেন্সই একেবারে লাজবাব ছিল এই মুভির ভেতর, কেউ তার ভেতর ত্রুটি বার করতে পারবে না। এর পাশাপাশি এই মুভির যে ফার্স্ট হাফটা ছিল সেটা এতটা এঙ্গেজিং ছিল যে কখন ইন্টারভাল চলে আসবে তুমি টেরও পাবে না। বাট ইন্টারভালের পর যখন আবার মুভিটা স্টার্ট হয়, এন্ড তারপর তুমি রিয়েলাইজ করতে পারো যে এর সেকেন্ড হাফটা অনেকটাই স্লো ফার্স্ট হাফের তুলনায়। বাকি এবার যদি এই মুভির ভেতর থাকা গানগুলো নিয়ে কথা বলি, তাহলে সেগুলো আমার অ্যাভারেজই লেগেছে। বাট মুভির সাথে যেহেতু খাপে খাপ ম্যাচ করে যায়, তাই সেটা কোনো দিক থেকে খারাপ লাগে না। যে কারণে এই মুভিটা একটা ডিসেন্ট মুভি বলবো আমি, বা একটা গুড মুভি বলবো আমি। এক্সট্রাঅর্ডিনারি কোনো জিনিস নেই এই মুভির ভেতর। তো চাইলে তুমি ডেফিনেটলি ওয়াচ করতে পারো যদি তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকো তো। বাকি আমি মুভিটার পাশের ভেতর 3টে স্টার। অ্যান্ড তুমি যদি অলরেডি দেখে থাকো, তো তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো যে তোমার কেমন লাগলো এই সাইয়ারা মুভিটা। বাকি আমি কথা বলেছি দেবদার রঘু ডাকাতের টিজারটা নিয়ে বা প্রি টিজারটা নিয়ে। সো তুমি যাও গেম সিনেমাটা রিচিভার করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।